শহর নগর এলাম ঘুরে মা গো, শহর নগর এলাম ঘুরে, পাষাণে প্রাণ কেঁদে মরে। এই সোনালি ধানের শীষে ঝিল যেমন আছে মিশে, এই সোনালি ধানের শীষে জীবন যেমন আছে মিশে। কোথায় তুলনা তার, কোথায় তুলনা, পদ্মা যেথায় গানে গানে বয়ে চলে আপন মনে। সেই তো আমার জন্মভূমি, সেই তো আমার মা, সেই তো আমার মা। আহা সেই তো আমার মা, আহা সেই তো আমার মা, আহা মা। দুঃখু, ও দুঃখু, আরে আর কত ঘুমাবি? ওঠ দুঃখু, সকাল হয়ে গেছে, ওঠ। কি ভাবি? এই সাত সকালে কোন রাজ্য জয় করতে যাওয়া হইতেছে শুনি? শিমুইলা। শিমুইলা? হ্যাঁ, অনেক দূরের পথ তো, তাই একটু সকাল সকাল না বাইরেলে। রং মেখে ঢং করন যাইব না। ভালো জুটছে আমার কপালে। একজন তো রাত ভর অন্যের ক্ষেত পাহারা দিব, আর একজন যাত্রা করে বেড়াইবো। ক্ষেত খোলা কি আমি চষে বেড়াবো? যত নষ্টের করা ওই গোসাই। এত কইরা বললাম গোসাই পায়না নিও না, নিও না, নিও না, শালা কিছুতেই শুনলো না। ঠিক আছে, এই নাক কান মুলতাছি, এইবারই শেষ। এরপর গোসাই বলছে কি, ওর তরোয়াল দিয়ে অরি কাটাবো না। বড় ভাই লাঠি দিয়া মানুষের মাথা ভাঙতেছে, আর তুমি গর্দান উড়াইবা না? অহন এসব যাত্রা ফাত্রা বাদ দিয়া সংসারে মন দাও। সংসার? হ, সংসার। সুখের আশায় সুখের নেশায় সবাই বাঁধে ঘর, সুখের পাখি যায় কি ধরা, সুখের পাখি যায় কি ধরা মন খাঁচার ভিতর। সুখের আশায় সুখের নেশায় সবাই বাঁধে ঘর। সে পাখি ধরতে গেলে হুড়ুত করে যাই যে চলে, সে পাখি ধরতে গেলে হুড়ুত করে যাই যে চলে। দুঃখ বলে কজন বোঝে, জন বোঝে কে বা আপন কে বা পর। সুখের আশায় সুখের নেশায় সবাই বাঁধে ঘর। হয় মিয়া ভাই হয়, যে বাসেতে লাঠি হয় সে বাসেতে বাসি হয়। অহন লাঠি ছাইরা বাসি ধরো। তাইলেই তো তার মনে সাত পূর্ণ হয়। বদুক মিয়া, তুমি তো যাত্রা দলে আমার একটা রাজা বাসার পাঠ দাও না, তোমার মতো আর্টিস্ট হয়ে যাই। তুমি তো হুকুম তামিল করার দলে, রাজা বাসার পাঠ তোমার দিয়ে হইব না। তাই কি হইব? পাইক বরকন দাস না, জল্লাদের। হাসি তো না, শুনিলা তোর দুঃখ কি বইলা গেল? আমার দিয়ে নাকি জল্লাদের পাঠ হইব। যেরকম হম্বি তুমি করো ওইটাই মানাইব। কাদের ভাই, সমীর মিয়া, আসো আসো। মাদবর সাহেব ডাকছে কেন? সেই কথা কইতে পারলে তো আমি মাদবর হয়ে যাইতাম। হইবা নাকি মাদবর? বইলা দিমু গ্রামের 10 জন। আরে
এইবার সমীর মিয়ারে মাতবরে গদি দিতে। কি যে কও কাদের ভাই, আমি হইলাম গিয়ে তোমাকে সিঁড়ি দখলের আমার বুকের ভিতরটা থরথর করে কাঁপতাছে, আর উনি হাসতেছেন। শালা আবার দিব না তো? মস্করাও বুঝো না। বউ বউ, আমি আসতে আছি। কিছু খাইয়া যাও। আসতে আছি, মাতবর ডাকছে। আমি ডাকছি আর তুই বইলা দিলি কিনা পরে যামু? এত বড় তোর বুকের পাটা, জুতা দিয়া পিটাইয়া তোর থোতা মুখ ভোতা করে দেবো না। কাজে ব্যস্ত আছিলাম মাধবর সাহেব, আর ভুল হইব না। আর ভুল হইব না। ছোট লোকের দল, ফসল ফলানোর জন্য যে টাকা নিলি আমার থাকিয়া, আমার সেই টাকা কই? হ্যাঁ, ফসল উঠলে দিয়া দিব। ওসব ওটা ওটার মধ্যে আমি নাই। 15 দিনের মধ্যে আমার টাকা না দিলে তোর ক্ষেতের ফসল আমার ঘরে উঠবো বলে দিলাম। যা। কালো ইমানদারিরে ডাকিলে আয়, যা। অসময়ে তলব কেন মাতবর সাহেব? একবার কান্দির চর যাইতে হইব। বগা খবর পাঠাইছে, রহিম শেখের লোকজন ক্ষেতের আশেপাশে ঘটতাছে। রহিম শেখ সেইবারকার মায়ের ভুলে গেছে তাইলে? হ্যাঁ, কাদের আমার ক্ষেতের একটা ধান যদি কাদের জান কবুল মাতবর সাহেব। রহিম শেখের কেউ খেতে পাও দিলে মাথা গুলেন সব রাইসা দিম। সাবাস। যা সমীর, ঝগড়া ফেসাদ বাঁধলে আমার খবর দিস। আল্লাহ রে, আবার আমারে কেন? কাদের ভাই একাই তো 100, আমি যাই গিয়া। হুজুর, একটা কিছু হইয়া গেলে। বাড়িতে একটা খবর দিয়া যাইতাছি। আরে 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 বউ, আমি একটু কান্দির চর যাইতে আছি, চাইতে না ফিরলে নানিরে ডাকে নিস। নিজের জমির দিকে তো একটুও নজর নেই। নাওয়া খাওয়া বাদ দিয়া পরের জমি পাহারা দিবা। খেপিস না বউ, নুন খাই মাতবরের। তুমি নুনই খাও। এই নামাইলাম হাড়ি। এই বাড়িতে হাড়ি আর চড়বো না, চড়বো বলে। শোন শোন, দেখো দেখি, শোন 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 শোন, এই, দেখো দেখি। যাও না, মান ভঙ্গন করে আসো। বউ দেখ, রাগ করিস না। ছাড়ো। নিজে খাইবো না, দুঃখ খাইবো না, আমি রাগ করছি বসে বসে ওই ভাত গিলুম না। শোন, শোন, কালি ধান কাটা শেষ, তারপরে 6 মাস তোর কাজ ছাড়া হবো না। আরে পাগল, খেতে না গেলে মাতবর টাকা দিব না, তোর কোমরের বিছা হইব না। রাগ করে না, আমি না কানটা ছেড়ে দেবো, টাক দেখা। সুমির নিয়ে দাঁড়িয়েছি তো। নারীর এটাই জানিস কেমন? আচ্ছা আচ্ছা। মাথাগুলি সব রাইখা দিতে পারলি না? যেতে পলাই গেল। কাদের ভাই, ও কাদের ভাই, আমি যাই গা। কই? ভাই না, কি জ্বালা, তামাম দিন কি আমার খেত পাড়া দেওয়া লাগবো? খালি তামাম দিন না, তামাম রাইতো। কি জ্বালা, বউটা আমার সারা রাত একলা। বউ খালি তার একলাই আছে, আমারও নাই। থাক, নাই গেলাম, নাই গেলাম। নাও।
নানি পাষাণদাদের বাকি গল্পটুকু কও না। না রে, আজ আর কইতে পারব না। ঘুমা। ঘুম আসতেছে না তো। নাতির জন্য ঘুম আসতেছে না বুঝি? নানি বুঝিলা বুঝি, তোর মতো জৈবন আমার এককালে আছিল। কোন পর্যন্ত যেন কইছিলাম? ওই যে প্রজারা রাজার উপর উঠলো খেইপা। হ্যাঁ, প্রজারা রাজার উপর উঠলা খেইপে, কিন্তু খেপলে হইব কি? রাজার মেলা লোক লস্কর, পায়ে বরকুন গাছ, পাষাণ রাজা ঢোল পিটাইয়া বলে দিল, বিদ্রোহীদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। ওই আগুনে পুড়বি মোরে অহংকারী রাজা, ওই আগুনে পুড়বি মোরে অহংকারী রাজা। বাঁচতে যদি চাস ভাগা, বাঁচায় আপন প্রজা। ওরে বাঁচতে যদি চাস ভাগা, বাঁচায় আপন প্রজা। ওই আগুনে পুড়বি মোরে অহংকারী রাজা। স্তব্ধ হও, স্তব্ধ হও, স্তব্ধ হও আর বাঁচিন। কণ্ঠ কভু রুদ্ধ করে রাখতে তোরা পিনারে। কণ্ঠ কভু রুদ্ধ করে রাখতে তোরা পারবি না রে। শোষণ যদি বন্ধ না হয়, একদিন পাবি সাজা। তোদের শোষণ যদি বন্ধ না হয়, একদিন পাবি সাজা। পাগল 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 বলিস কারে, তোরা ভাবের পাগলে সংসারে। পাগল পাগল বলিস কারে, তোরা ভাবের পাগলে সংসারে। দেবে ফাঁসি ওই জনতা, তখন বুঝবি মজা। তোদের দেবে ফাঁসি ওই জনতা, তখন বুঝবি মজা। ওই আগুনে পুড়বি মোরে অহংকারী রাজা। প্রহরী নিয়ে যাও একে। আদেশ আমার, রাজদ্রোহিতার অপরাধে প্রাণদণ্ড এই যুবকে। জনসমুদ্র আসিছে ধাইয়া, ভেসে যাবে সিংহাসন তব। সাবধান সাবধান সাবধান। একেবারে কুচি শৈল মাছ। আল্লাহ ধরিস না। যাস কই? ছাড়ুন না। ভূত 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 ভূত। ও তুই তারা পেটনি, তারা কইতাছি তারাওয়ানগিরি আমি ছাড়াইতাছি। তারা কইতাছি ভূতে তাড়া করছে। সরে যাও ভাবি। পেটনি পেটনি যাবে তোমার। কাজ নাই কর্ম নেই, খালি পরের মেয়ের পিছনে লাগা। যাত্রা করা ছিড়ে গেল। যাও ভাবি যাও, আরো জোরে দাও। ভাবি গেল তো। কানটারে ছিঁড়া হাতে দিয়ে দাও। ভালো হইব না, ওরা মানা করে দাও ভাবি। ইস, শরম করে না নকল রাজা জি সাজতে? নকল রাজা উচিত কি রে? আমি আর্টিস্ট। আর্টিস্ট? জি। আমি কখনো রাজা, আমি কখনো প্রজা। আমি কখনো রাজা, কখনো প্রজা। চোর
হাকিম হয়ে আবার হাকিম হয়ে তার দেই যে সাজা, আমি কখনো কৃপণ আবার কখনো দাতা, আমি কখনো কৃপণ কখনো দাতা। কখনো বাদর কখনো গাধা। খবরদার বাজে কথা বলিস না মানু। জানোস কত লোকে আমার গান ভালোবাসে। এই দেখ কি সুন্দর মেডেল দিছে, যা তরে দিয়ে দিলাম। পচা তোর তো তুই পর। এই এই হতভাগী, এটা কি করলি? আরে 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 ওর গলায় মালা দিলি কেন হতভাগা? পারে কি হয়েছে? ও বুঝতে পারছি, মালা বদল। শুনবা ভাবি মালা বদলের পালাটা। লহ লহ রাজকন্যা এ অভাগার নগণ্য এ মালা। থাম, থাম, আয় হতভাগা, তোর মালা বদল দেখে ছিঁড়ে গেল তো। এইবার ভাঙতে আছে, ওইবার করবো। ওই চর আমার চাই। চরের কথা কইলে আমার রক্তে নাচন লাগে মাত্র সাহেব। সাবাস সাবাস কাদের, এই না হইলে লাইট খেয়াল। বিষয়টা কি? আপনারা কই চলছেন? কপাল মন্দ হইলে যা হয়। গেল বছর ঘর উঠাইছি, রাক্ষসী পদ্মা সব লইয়া গেল। পদ্মার পারে বসত কইরা চিরকাল আর শান্তি পাইলাম না। আল্লাহ মাবুদ, বেদুইন হইয়া গেলাম। এই গ্রাম থেকে সেই গ্রাম। গেল বছর জোয়ান পোলাটারে রাক্ষসী পদ্মা লইয়া গেল। সর্বনাশী যা নেয় তার ফিরাইয়া দেয় না। চল তাড়াতাড়ি পাও চালা কাদের। রহিম শেখে এলাকা, ধরতে পারলে কাইটা নুন লাগাই দিব। আরে রাখেন নুন লাগাই দিব, কাদের বাইচা থাকবে। কাদের ভাই মরিচ লাগাই দেবো না? মাদবর সাহেব, আমি যাই। ও হ হুজুর, ঘরে চাইল ডাইল। আরে হারামজাদা, টাকা দেখছ না, বাড়ির চল দিমুনে। আচ্ছা, আপনার দয়া তো বাইসা আছি। কাদের লাইছেলে বউ ভয় পাইলি? পর দেখি। কেমন লাগতেছে গো? কও না। দুপুদান কি কয়? দেখির পানিতে যেন শাপলা ফুল। যাও, খালি মস্করা। কও না। মস্করা না রে বউ, রূপ তো না যেন ভরা গাঙের পানি। ওই পানিতেই তো আমি দুইবার মরছি। ছাড়ো, আবার এসব। কোনখানে থাকো সত্যি? হ্যাঁ, বাড়ি থেকে এক মুহূর্ত মন টিকে না তো? কিরে, হ্যাঁ, দিন দিন বয়স বাড়ে না কমে? বকিস না রে আমির,
এরকম কচি বয়সে একটু ঘোরাফেরা করে। তোমার আশকারা পাই ওর মাথাটা গেছে মা। তোমার চোখে আমি যখন খোকা, ও তো কচি হইবই। মা মারা মাইয়া, সাদা লাগ মেটাতে তো পারলাম না রে আমরা। একটু ঘোরাফেরা করে করুক, জামাই বাড়ি গেলে তো আর পারবো না। তাই নালো মানু, তাই নালো মানু। কারো বাড়ি যেতে বইয়ে গেছে আমার। না না না, তুই যাবি কেন? তোর বদলে আমি যাব। তাই যাইও। ধন্য ধন্য রানী, বুঝিয়াছ তুমি, শক্তি দিয়ে নাহি মেলে প্রেম ভালোবাসা। মহারাজ, নিঃসন্তান আমি, তাই প্রজাকুলে ভাবি সন্তান সম, তাহাদের দুঃখে দুঃখী, সুখে সুখী। ধন্য মোর জীবন রানী, পাইয়াছি তোমা, তোমা বিনু। থামলি কেন? বল, তোমা বিনে মোর জনম সার্থক না হতো। ধন্য মোর জীবন রানী, পাইয়াছি তোমা, তোমা বিনে মোর জনম সার্থক না। বুঝেছি, যাও জনম সার্থক করে এসো। পাঠ যখন মুখস্থ হবে না, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেলিয়ে কি হবে? অপদার্থ। মহারাজ মহারাজ মহারাজ, শোনো মোর হৃদয়ের বাণী। পানি আর শোনাতে হবে না, অটপাচি কলহ প্রস্থান। কেন? আমায় তো কেউ ডাকতে আসেনি। ডাক আসিয়াছে দুঃখ, সে করেছে প্রস্থান, আমি নাকি যাব? আরে আরে আরে, কি ঢং! মহারাজ, নিঃসন্তান আমি। তারা ঢং দেখাইতেছি তরে। দেখ দেখ, ফুলগুলো কেমন সুন্দর। দিবি? ওইটা ওইটা। খুব সুন্দর না রে? ঠিক তোর মতন। এইটা কি তোর যাত্রা বইয়ের কথা কই? না রে মানু, তোর সঙ্গে মনের কথা কই, বইয়ের না। হাসিস না, হাসিস না মানু। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমাকে ছোট্ট একটা ঘর থাকবো, সেই ঘরে থাকুম তুই আর আমি। সারা রাত্র দেশ বিদেশ গান গায়া সোনার উপর মেডেলে আসুম। ঘরে ফিরা দেখুম তুই তোর গোড়ায় আমার পর্যায়ে দাঁড়ায় রইছস। আমি সব মেডেলের মালা তোর গলায়, মানে মানে ইয়ে নানি খাইতে আসতো আমাদের। এই এই পাজি মাছার আয়, তুই বাড়িতে আয়। আয় যদি তো ঠ্যাং না ভাঙছিস, তাই আমি করলাম কি? পাজি নচ্ছার ঘরে বসে বসে বাঁশি বাজানো হইতাছে। আর তোরই একদিন কি আমারই একদিন। রাস্তাঘাটে আমার ধাক্কা দিয়ে চলে আসলি, এত বড় তোর বুকের পাটা। তোর এই জোড়ার যাতে আর না খোলে সেই ব্যবস্থা আমি করতেছি। দাঁড়া, তোরে রশি দিয়ে গরুর লাগে যদি না বাঁধছি। আর করুম না, আর করুম না ভাবি। তা তুই দেখি তোরে আজ খোলে কে আর বাদ দেয় কে। আয় 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 কইতাছি, আয় ভাবি কইলাম তো আর করুম না। আয় 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 নিমুড়ে যা, কাজকর্ম করবো না। দেখো দেখো গ্রামবাসী, দেখো গো আসিয়া, ভাবি মোরে রাখে বেঁধে মোটা রশি দিয়া। খালি গ্রামবাসীরা দেখবো কেন, তোর মানুরেও ডাকি, দেখে যাও। ডাকো না।
কষ্ট কি মোতালে লাগলে পুতুলের রশি দিয়ে বাইন্দে রাখছো বাদুম না দিনে দুপুরে মানুষের সামনে বেজ্জত করে আজ খাওয়ান দাওয়ান সব বন্ধ বাইন্দে রাখতে পারি তো কি কথা তুমি ঠিক আছে আমিও 7 দিন 7 রাত খামো না শুকায় যখন মরে যাবো তখন আমার লাস্টে কাইন্দ ইস কি আমার দরদের কুটুম রে আর লাশ লয়ে কানতে বসবো মরবি তুলে লয়ে ফালাইয়া দিমু কি দুকুমিয়া ওখানে আসো পাগল খেপাইছো থাকো এইটা আবার কার আর কার আমার 70-এর কি হলো আনলি না পলাইছে হাসো না দুপুরবেলা কই গেল না খাইয়া আমি সেই চিন্তা করতেছি তুই না বলি খাইতে দিবি না বলছি দেখে দিব না নাকি তাহলে বলতে গেছিলি কেন জানোস না কোন রক্ত আছে ওর শরীরে ছেড়ে দাও কালু ভাই তোমার দিকে পায়ে ধরি কালু ভাই কালু ভাই জমিদের বাইশ তো হয় আল্লাহ চুপ করো বেইজ্জত করো না কালু ভাই বেইজ্জত করো না হুকুম কালু ভাই আল্লাহর গজব পড়বো গজব পড়বো মাতবরের কাছ থেকে টাকা না ফসল ফলাইছে সেই ফসল মাতবরে না দিয়া সব ফসল নিজের ঘরে উঠাইছে মিছা কথা আল্লাহর দোহাই ফসল দিচ্ছি মাতবর সব ফসল চায় মিয়া তুমি আমারে বাঁচাও গরু লাঙ্গল লইয়া গেলে আমি পোলা পানলে না খাইয়া মরুম গরু নাঙ্গল দিয়া দাও না মাতবর হুকুম দিয়া দাও কইতাছি গোগো মিয়া মাতবরের কাছে বাধা দিও না ছাড়া নইলে কি করবি গোগো মিয়া শালারা আমি ভাবি লাঠি ধরুম না শালারা হইতে দিব না যা তোর মাতবরে গিয়ে বলগা কাদের লাইছেলে ভাই দুকু মিয়া আসামি ছেড়ে গেছে জান চাচা বাড়ির যান দোয়া করি বাবা গরিবের জন্য তোমার হাতে লাঠি যান চিরকাল ওঠে মায়ের খাইয়া নালিশ করতে আসছস লজ্জা করে না দুঃখ আমারে মারছে বিচার করেন দুঃখের মাথাটা তুই ভাগ করিয়ে দিয়ে এসে বলতিস আমি খুন করছি শহর থেকে কাইল আমার ছেলে আসবো সাইটের মধ্যে দুঃখের যেমনে পারস শেষ করে দিবি আমি মাঠে থাকুম যা যা আর বলতেছি আয় কেন তুমি না বলছো খাইতে দিবা না দেখ আর জ্বালাস না করলাম তাও আমাকে দিন না খাওয়াই রাখছস বান্ধো না আর তো বিন্দু করে ফালাই রাখো ঠিক আছে আর বান্ধব না আয় এই যে দৈত্য ফুলের দেবতা শুনলাম আজ নাকি তুমি জল্লাদের পাঠ করছো কই থেকে শুনলা কালুরে নাকি পিটাইছ মাতবর শুনে খুব খুশি আম কি আর এমনি কম আছে একজন লাইঠাল একজন গায়েন আরে সুর দিয়ে সবসময় কাম হয় না মাঝে মাঝে অসুর হইতে হয় তাই তোমার যাত্রা টাত্রা নাই যাত্রা আজকাল দিনে হয় দিনে আবার যাত্রা হয় কোনখানে হয় হয় তোমরা হদিস পাও না মিশা কথা বললো না ভাবি দিনে আবার যাত্রা হয় কোথায় কেন নদীর ঘাটে
পালার নাম আলমতি প্রেম কুমার। ভাবি সবসময় ঠাট্টা মস্করা ভালো লাগে না। ঠাট্টা মস্করা না, ওইসব থাক। বাপ দাদা কইরা গেছে, তাই কর, লাঠি ধর, বুঝছ? লাঠি ধর। লাঠি ধর। লাঠি ধরে মানুষের কি উপকারটা করছে শুনি? মাতবরের কথায় পরের জমি দখল করছ, পরের ক্ষেতের ধান মাতবরের গোলায় উঠাইছ। ওইসব কেতারি কথা রাখ, ওইসব যাত্রা টাত্রায় ভাত কাপড় জুটবো না। জুটবো জুটবো, দল নিয়ে কাইলি শহরে যাইতেছি, বায়না হইছে, মেলা টাকা দিব। আর একবার যখন ডাক আসতে শুরু করছে, আরো ডাক আসবো। একদিন সেন পুকুরের দুঘুমিয়ারে 10 গ্রামের মানুষই জানতো। এইবার দেশ বিদেশের মানুষ বাহবা দিব, মাথায় তুলে নাচবো, আর তোর গেলে ঘুঘু চড়বো। দাদা শেষ পর্যন্ত তুই পানিতে ভাসায় দে কাদের। মাতবর সাহেব এই রাইতে আর কইস না, পাশের গ্রামে একটা বিচার আছিল, এই হারামির বাচ্চারা নিয়ে গেছিলাম। বিচার সারিয়া দেখি হারামির বাচ্চা নাই, একাই ফিরতেছিলাম, চিৎকার শুনে আসলাম। যা ভাবছোস তা না, যা বলতেছি জলদি কর, বাড়িতে ভালা, কেউ জানবো না, দেখবো না। ভাবলে একটা কথা ভুলে যাস না কাদের, তুই না থাকলে এই মাঠ বড় থাকবো না। যা জলদি বাড়িতে ভালা, যা। কাদের তাহলে বর্ষা দিয়ে তোরে ওখানে শেষ করতে পারতাম। নে চল বাড়ি চল। জমিন, রাস্তা, গাছপালা, নদী, নালা, কইতে গেলে এই সারা গ্রামটাই আপনি গো। এই কি 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 এই গ্রামের সবই আমাদের, তাই না সবই মিয়া? জি 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 জি। আর ওটা ও তো আমি মেয়ের মাইয়া, মানু, একেবারে দোষী। বেশ দেখতে, তাই না সবই মিয়া? জি জি, ভালো ভালো ভালো। না 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 না, ভালো না ভালো না ভালো না। কাদের লাইচালের ভয়ের সঙ্গে পীড়িত করে মতমাত করে ছেলে সবই মিয়া। অজ্ঞতা 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 অজ্ঞতা। চল চল, আরে মাফ করে দিও। মাতবর সাহেবের ছেলে শহর থেকে আসছে। অকালে আবার কোকিল ডাকে কেন রে মানু? তাই তো, কোকিল ডাকে বসন্তকালে, তোমার এখন 3 কাল গিয়া 1 কালে ঠেকছে, এখন আবার ডাকাডাকি কি আছে? তাই তো ভাবতাছি। একবারে বেহায়া কোকিল রে মানু। জানো দাদি, সেদিন মদনগর বাড়িতে কীর্তন হয়েছিল, কি সুন্দর গাইলো। ঘাটের কোকিল ঘাটে যারে, ঘাটের কোকিল ঘাটে যারে, কুহু কুহু ডাকিস না রে, কুহু কুহু ডাকিস না রে, ঘাটের কোকিল ঘাটে
যারে ঘাটে কোকিল ঘাটে যারে ঘরে আছে ননদিনী বাধা দেওয়ার শিরোমণি ঘরে আছে ননদিনী বাধা দেওয়ার শিরোমণি সময় অসময় বুঝিস না রে সময় অসময় বুঝিস না রে ঘাটের কোকিল ঘাটে যারে ঘাটের কোকিল ঘাটে যারে সেখানে আমার দেখা পাবি রে সেখানে আমার দেখা পাবি রে ঘাটের কোকিল ঘাটে যারে ঘাটের কোকিল ঘাটে যারে কিলো থামলি কেন কোকিল বুঝি চলে গেছে জানি না যাও লা 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 গেল কই ভয় তাইলে তোরও আছে এত বড় একটা বুড়া দাঁড়ি চুপ করে সামনে পড়লে কে এনে দাঁড়ায় শুনি আরে আরে কই যাস? তব ছাড় মেলা কাজ আছে মানিনি করিও না মান, তব পদে জীবন যৌবন সব করিব দান। বাবা আছে আয়। বিষয়টা কি এত হাসি খুশি? শহরে যাইতেছি, বায়না হইছে। ইস, যেই না গায়েন তার আবার শহরে বায়না হয়েছে। কেন খারাপ গায়েন নাকি রে? হাসিস না হাসিস না, তোর জন্য কি আনন্দ লাগবে বইলা দে। তোর যা খুশি। সোনা রূপার মেডেল আর মতির মালা, কেমন খুশি তো? যা জানি না। দাও। সাবধানে থাকিস। কেন শহরের রাস্তায় হারায় যাবো নাকি? মাতুব্বরি দেখাস না, কোনোদিন তো আর শহরে যাস নাই। শুনি সেইখানে নাকি বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, মেলা মানুষজন। অত ভাইবো না, তোমার দুঃখু ঠিক মতোই ফিরবো। দুঃখুর ভাই মাছ পাইছো কিছু? পাইছি বেদা। সালাম কাদের ভাই। কই যাইতেছো সমীর? এই ছোট মাত্র সাহেব। আরে ছোট মাত্র ছিলাম ছিলাম। তা কেরাম কেমন লাগতে আছে? ভালো লাগতেই হইব। পুকুরের মাছ, ক্ষেতের চাউল, গরুর দুধ সব খাঁটি। এইসব কি শহরে পাওয়া যায়? না, কয় মাস থাকলে শরীরটা করে ঝরঝরা হয়ে যাইব। থাকবো কদিন। সমীর ছোট হুজুরে গ্রামটা ভালো করে দেখা। ওনার খেত মধ্যেই তো। আসি গিয়া। কাদের লাইঠাল, এই কাদের লাইঠাল আছে বুঝলাই তো আপনার আব্বা হুজুর এখন আছেন। তাহলে দুঃখ তবে কি কান্দ? খুব জাহাবাজ হয়ে গেছো। দাঁড়াও, মতবরের কাছে যাইতাছি। এর একটা বিহিত যদি করতে না পারি তাহলে আমার নাম অল্লরি। অর্থ দেওয়ানোর দরকারটা কি? ছোট মাত্র তো সঙ্গেই আছেন, কি করতে পারো দেখি? পারি পারি, অনেক কিছু করতে পারি। আর আব্বার কাছে নিয়ে যেতে পারি, পঞ্চায়েত থেকে বিচার করতে পারি, কান ধরে উঠ বস করাতে পারি। কিন্তু আমি কিছুই করব না। আহা, ছোট হুজুরের দয়া শরীর। ইয়ে মানে দোষ তো তোমার নয়, দোষ তোমার গরু। এরপরেও যদি মানুষ না হও তবে দুঃখ লাগ তোমার মাথায় পড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেবো। কেন পালি না কেন টাকা? বড় মুখ করে না টাকা কামাইতে শহরে গেছিলি, এখন খালি হাতে করে মেডেল হয়ে আসে আফসোস করা হইতাছে। টাকা দেয় নাই। আরে বাবা, দুনিয়াটা হচ্ছে সত্যের ভক্ত। বাপ দাদারা যে বলে লাঠি ধরছিল,
আর 14 গোষ্ঠীর মুখে চুনকালি দিয়া তিনি হলেন কি গায়ে কদিন আসি কই জানে তারপরে গান গায়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়া। আরে খাওয়া যা। কি বলছো রে? বলুন আবার কি? যা বলছি হক কথাই বলছি। তরে খাওয়াইতে যদি তোমার এতই কষ্ট তো সাপ বলে দিলেই পারো রাজা বাড়ি থেকে তরে খাওয়াইতে পারুন না, তোর লাগে কোনো সম্পর্ক নাই। এইখানে কি? মানু মানু আমি তোমাকে চাই। আরে আরে ছেড়ে দিন কইতেছি। আমার অনেক দিনের আশা। ছাড়েন। মানু কি হইতেছে? আমাদের আশা। ছাড় কইতেছি। আমি পাজি তোমাকে- হারামজাদা। আয় ছাড়। আয় বলছি। ছাড় কইতেছি। আয় ছেড়ে দে। ছাড়। এখানে কেউ নেই, না। কেউ দেখবে না। ভালো মনে কইলাম। আমি ছেড়ে তোকে দে। বিয়ে করব। ছাড়। না। আয় বলছি। ভালো বললাম। ছেড়ে দে। ছাড় কইতেছি। না। না ছেড়ে দে। না। শালা বদমাইশ, ঘরে থেকে এইসব শিখে আসছো? ওই তো আমাকে শালা বলা আজকে এখানে শালা তার মা বুঝ নাই। চল শালা আবার কোন করতে খের মিছা কথা আবার কোন তোর আই তোরে আমি মাত পরে ঢোলা হইয়া গ্রামের মাথা বাবা রে। আয় মানু, ও আমারে নষ্ট করতে চাইছিল গায়েন। নষ্ট করাই অগ কাজ। চল বাড়ি যাই। এত বড় অঙ্কের পাটা মকবুলের গায়ে হাত তুলছে। ছোট হুজুরের কোনো দোষ নাই হুজুর, খালি খালি দুঃখ মিয়া একলি গরু পেটাই হুজুর। হারামির বাচ্চা, তুই কি করতেছিলি? বাধা দিতে পারলি না? আমি বাধা দিলে আপনার খবর দিত কেঠা? চলেন হুজুর, দেখবেন ছোট মা ধরে কি অবস্থা। চলেন চলেন। আহেন হুজুর, আহেন দেখেন কি অবস্থা। কাদের লেটারের ভাই বললার দেমাক দেখায়। আপনি পয়সা থাকতে এই অবস্থা, নিজে ফষ্টি নষ্টি কইরা আপনার ছেলের বিনা দোষে ধইরা পিটায়। আল্লাহ রে। দেখেন দেখেন হুজুর, কি মাইরতেই না মারছে। সারাটা জীবন আপনার নুন খাইয়া মানুষ, আর আপনার মাথায় লাঠি মারছে। বিচার করেন, বিচার করেন হুজুর। আয় আমার সঙ্গে। কাদের, 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 দুধ কলা দেখে আমি এতদিন কাল সাপ পুষছি। নুনের দাম কি মানুষ এইভাবে দেয়? কে করছে এই অবস্থা? তোর ভাই পুকুর পারে মাইয়া মানুষের সঙ্গে ফষ্টি নষ্টি করতেছিল, ছোট মানুষ বাধা দিতে। বাপ দাদা 14 পুরুষ যে বাড়িতে খাইয়া পড়িয়া মানুষ, তুই সারা জীবন যে বাড়ির নুন খাইছস, আর তোর ভাই আমার ছেলের মাথা লাঠি মারে। জিন্দেগি ভর বেসরিয়তি কাজ করছে, যাত্রা, থিয়েটার, নাচ, গান। এতদিন আমি কিছু বলি নাই, ছেলে মানুষ বলিয়া। কাদের লাইছেলের ভয়ে 10 গ্রামের মানুষ থরথর করে কাবে বলিয়া। মনে করিস না যে তোর টুকরে আমি ছাইয়া দেব। তুই যদি এর বিচার না করস, তাহলে কাল সকালে পঞ্চায়েত একটা আমি নিজের বিচার করুম। নুন খাইয়া নুনের দাম যদি দিতে না পারস, তাহলে তাহলে বেঈমান হয়ে বাঁচতে থাকবে। কাদের বেঈমানের খাতায় নাম লেখাইব না মাতবর সাহেব? আপনি যান, দুপুর বিচার আমি করুন। দুঃখ কি কচি খোকা যে আমার আঁচল ধরে বসে থাকবো? হয়ে গেছে, আমি কেমনে কমু? আসো গাইস। দেখো ও বলে মাস্টার স্ক্যান কাকে
কেন মারছস? মায়ের খানে কাম করছে তাই মারছি। কাজ নাই কম নাই, তো সব আগাম কুকাম কইরে বেড়াইব। আর মাত পর আমার কেউ বেগন এমন কেন মারছস? আরে 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 কি করতেছো? তোর মতো ভাই বাইতে না থাকলে কি হয়? মারি ফেলো, মরে যা, মরে যা। না চলে যা তুই, তো বেইমানে খানে নাম দেখাইস না। জীবনটা ভুইরেই তো গান বাজনা নিয়ে থাকলি, কখন এসব ছাইরে দে, খ্যাত খোলা কর, মানুষে ভালো বলবো। ইস, শরীরটা পুড়ে যেতেছে। জানোসই তো, তোর মিয়া ভাই খেপলে মানুষ থাকে না। ভাই শুধু মাতবরের কথাই শুনলো ভাবি, আমার কথা শুনতে চাইলো না। মিয়া ভাইকে দেখলে বাপের মুখ মনে পড়ে, নাইলে আমিও পারতাম লাঠি ঠেকাই গেছে। আমি যে তারে বাপের মতো দেখি ভাবি। ইস, এইরকম মার মানুষে মারে, দুকুর পেটটা করে ফালা ফালা হয়ে গেছে। পয়লা বাইরে মার খাইলো, তুই শব্দটা পর্যন্ত করলো না। অনেক জ্বালাইছি, মাফ করে দিও। গায়েন, 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 এত রাতে তুমি কই চলছো? ইস, জ্বরে যে তোমার শরীর পুড়ে যেতেছে। ও কিছু না। তুমি কই চল জানো না? গায়েন, গায়েন মইরা গেছে রে মানো। আমি নিষ্কর্মার ধারী, আমারে কে খাওয়াইব? আমার কাজ করতে হইব, টাকা রোজগার করতে হইব, তারপর দেশের মুখ দেখুন। গায়েন, সাথে নিয়ে চলো। না রে, কলঙ্ক রটবো। সেই কলঙ্ক আমার অঙ্গের ভূষণ হয়ে থাকবো। আমাদের সাথে নিয়ে চলো। নিয়ে যাবো, যেই দিন নিজের পায়ে দাঁড়াইতে পারুন সেই দিন। তুই আমারে কথা দে, ততদিন আমার জন্য অপেক্ষা করবি। কথা দিলাম। এই আকাশ সাক্ষী, এই জমিন সাক্ষী, কথা দিলাম আমি তোমার জন্য অপেক্ষা করুম। আমি তোমার জন্য অপেক্ষা করুম গায়েল।
সাবধানে থাকিস, ভাবিরে দেখিস। ঠিক বিদায়ের সময় কান্দে না, হাইসে বিদায় দিলে মঙ্গল হয়। আসি রে মানুষ। কি হয়েছে আব্বা? নদী পারে পড়ে আসিল। যা জলদি করে বিছানাটা ঠিক কর। তোর একজন যা কবিরাজ রেটাই গেল। লখা ভিতরে লয়ে এলো। শরীরটা আগুনের মধ্যে পুড়ে যেতেছে রে। এই ফজরে কান্নাকাটি লাগছে কেন? দুঃখ নাই। ভালো হয়েছে, গিয়া থাকলে রেহাই পাইছি। এখানে থেকে বাপদাদার নাম ডুবানো থেকে চলে যাওয়াই ভালো। ভালো হইব না? ওর খাওন দিতে কষ্ট হইতেছিল, আপন বিদায় করানোর লাগে তো গরুর মতো পিটাইতে পারছো। তুমি একটা কষাই। না না, থাকার কথা কোষ না মানু। আব্বা, মানুষটা কথা কয়। অনেক জ্বর, পানিপটি দে মা। খুব বড় গায়ে, অনেক নাম। ভালো হোক, সব ঘটনা শোনা যাইব। একটা শত্রুর বিদায় হইতে আর একটা শত্রুর আছে, সেটা বিদায় করে দিলেই হয়। আপদ যায়। বক বক করিস না বউ। বক বক তো হইবই। ভাইটারে না তাড়াইলে বাপের সম্পত্তি একলা ভোগ করবো কেমনে? এই হাবি যাবি বকিস না, ভালো হইব না। কি করব? মারবো? মারুক। আমিও বলে দিতেছি, আমি দুঃখু না, আমি মধুলাই ছেলের মাইয়া। লাঠি কেমনে ঠেকাইতে হয় আমি জানি। ও রক্ত চক্ষু দেখাইবো না? ভাইটারে তাড়াইছে, এখন আমারে তাড়াইতে পারলে সব বেলা পূর্ণ হয়। তোরে বইলা দিতা দিব, আর একদিন যদি ওর নাম তোর মুখে শুনি, তাহলে লাঠি দিয়া পিটায় তোর মাথা দুই ভাগ করে দিব। তাই কইরা যাও, আমি রেহাই পাই। যারে কোলে পিঠে করে মানুষ করছি, সেই যখন নাই, আমার থেকে কি হইব? না গায়ে না, শহরে না, তাকে অন্তর নাই। ইটা পাথরটা যেমন শহর বানান হয়েছে, তেমন সহিরা মানুষগুলার অন্তর ইটা পাথরের। আমিও তোমার মতো অভিমান কইরা শহরে গেছিলাম, তো তারা সম্বল কইরা। কিন্তু ওরা মাটির গান চায় না, ওরা চায় চটকদারি গান। আমি পারি নাই ওই গান গাইতে। ওরা আমার তোতারাটা। মোরল চাচা, আমার অন্তরের সব দান সেই দিন ওরা চিরা ফালাইছে গায়ে। সর্বনাশী পদ্মা সব লইয়া গেছে সত্য, কিন্তু আবার চর পড়ব,
নতুন চরে নতুন আশা নিয়ে আমরা বসত করুম। গায়েন, সারাদিন আমরা কাজ কইরা সন্ধ্যাবেলা ফিরে আসবো, তুমি গান গাইবা, আমরা নতুন বল পাবো। এইখানেই থাকো গায়েন, এইখানেই থাকো। এইখানেই থাকো। থাকো মোরল চাচা। সর্বনাশী পদ্মার ভাঙা মন আমি আবার জোড়া লাগাম গায়ে। মানু, ও মানু, তুই কি পাগল হয়ে গেলি? আয় বাড়িতে যাই। আরে পাগল, চাল শুরু যদি শক্ত হয় তোর দুঃখ তোর কাছে ফিরে আসবো। ভেবে ভেবে শোনার অন্য কালি করিস না। আয় আয়। এই মরার সংসারে আইসা জীবনটারে শেষ করলাম। ভূতের সংসার, দয়া মায়া নাই। ভাবি, বড় দয়া হইতে ভাবি সামনে আসতে। মায়া যখন ছাড়ছ আর আসিস না জ্বালা বাড়াইতে। অমন করে বলল না ভাবি। দেখ, কান্দিস না, কান্দিস না বলে দিতেছি। পোড়ার মুখী যে তোর কথা মনে করে না, তুই কেন তার লিগে জুলা মরসলো? জয়লাকে খালি আমি মরি, আর কেউ মরে না। আর আবার জ্বলবো কে? পরের মাইয়া দাসী বান্দি খাটতে আসছি, খাইতে যামু। আমার কি আর অন্তর আছে যে জয়লা মরু? একটা দিন আমার হাতে না খাইলে যা পেট ভরতো না। কোনখানে কেমনে খাইতেছে কে জানে। ভাবি, এই নাও গায়েন, তোমার লাভের টাকা। মানে বলছি, তোমার পুঁজি পাটা যা লাগবো সব দেব। 5 মণ তোমার জন্য কিনছিলাম, টাকাটা লও। আমারে মিথ্যাবাদী বানায় না মোরল চাচা। আইবো না, গঞ্জাইলে 2, 4, 5 টাকা মুনাফা হইবই। লও লও। আমি আসতেছি চাচা। পাগল। আরে ভাই বেশি চাও কেন? নিলে 2.5 টাকা কম হইবে না কিন্তু। আরে ঢোলক বাজে, কাশি বাজে, ঢোলক বাজে, হেঁকি বাজে, বাজে ভাঙা মনের বাঁশি রে। ঢোলক বাজে, হে কাশি বাজে, এই বাঁশিতে ঘুম ধরে না, এই বাঁশিতে হে ঘুম ধরে না, বাজে দিবা নিশি রে। ঢোলক বাজে, কাশি বাজে, বাজে ভাঙা মনের বাঁশি রে। ঢোলক বাজে, হে কাশি বাজে। বন্ধুরে জীবন নদীর ভাঙা গড়ায় কিসের এত ডর? একুল যদি ভাঙে নদী, আরে একুল যদি ভাঙে নদী, ও কুলে হয় চর। তুই নয়ন মুদে দেখ না চে, নয়ন মুদে হে
দেখ নাচে ভবের ঘাটে আশিরে ঢোলক বাজে কাশি বাজে বাজে ভাঙা মনের বাঁশিরে ঢোলক বাজে কাশি বাজে। বন্ধুরে আপন আপন বলিস কারে নয় রে কেহ পর পথের মাঝে পথ পাবি রে আরে পথের মাঝে পথ পাবি রে ঘরে ঘরে ঘর তোর সুখের স্রোতে দুঃখের জ্বালা সুখের স্রোতে হে দুঃখের জ্বালা যাবে একদিন ভাসি রে ঢোলক বাজে কাশি বাজে বাজে ভাঙা মনের বাঁশি রে ঢোলক বাজে। এই বাঁশিতে ঘুম ধরে না এই বাঁশিতে হে ঘুম ধরে না বাজে দিবা নিশি রে ঢোলক বাজে কাশি বাজে বাজে ভাঙা মনের বাঁশি রে ঢোলক বাজে কাশি বাজে। মোড়ল তুমি নাকি যৌবন ফিরা পাইছো বাবুরা শের পুকুরের যাত্রা দলের গায়েন রে পাইছি যৌবন ফিরা পাবো না কি কও গায়েন পাগল হয়ে গেছে সে মানুষ। পাগল তো তুমি আমারে বানিয়ে গেছো। রোজ এখানে এসে পদ্মার দিকে চাইয়া বসে থাকি, কোন সময় তুমি আসবা? পাগল রাত বিরাইতে এখানে আসিস না রে মানু, মকবুল পাইলে দেহটা নষ্ট করতে পারবো, অন্তটা তো নষ্ট করতে পারবো না। ও তোর জন্য একটা জিনিস আনছি। পছন্দ হয়েছে? আমার পছন্দ অপছন্দ সব তো তোমার হাতেই সেপা দিছি। গাইন আর কতদিন কষ্ট দিবা? এবার এসে পড়ো না গ্রামে। কষ্ট কি খালি তরি হয়, আমার হয় না? সারাদিন কাজ করি, ফুইলা থাকি, রাত্রিকালে দুই চোখের পাতা আর জোড়া লাগে না। মনে পড়ে তোর কথা, ভাবির কথা, প্রিয়া ভাইয়ের কথা। ভাবি তোমার জন্য খুব কান্দাকাটি করে। ভাবিরে বলিস আমি ভালোই আছি, সে যেন দোয়া করে আমারে। রাত্রি গভীর হইতে চলল, বাড়ির যা। আবার কবে আসবা? শুক্রবার বাঁশি বাজায় তরে জানান দিমু। আসি রে মানু। চুপচাপ বসে রইছস কেন? কাজকর্ম নাই? আমি কি দাসী বান্দি খালি কাজই করুম? দাসী বান্দি হইবি কেন? বাড়ির করতি। থাক, আর করতে হয়ে কাজ নাই। তোর মেজাজটা আজকাল কেমন হয়ে গেছে গো? আমার মেয়েটার জেনে কি হইব? যার হুকুমে ভাইটারে পিটাইয়া তাড়াইছে তার। ওই 70-এর নাম মুখে আনবি না, কয়ে দিলাম।
ভাবি, মিয়া ভাই কই? ঘরে। শোনো, কাল রাত্রে দুঃখের সঙ্গে দেখা হয়েছিল। কোনখানে? আমার নিয়ে চল। চলে গেছে, পরশু আইব বইলা গেছে। কেমন আছে রে? ভালোই। আমার কথা কিছু বলছিল? তোমার কথা সব সময় মনে পড়ে, রাত্রিকালে তো চোখের পাতা জোড়া লাগাতে পারে না। দুঃখ দুঃখ আমার কথা মনে রাখছে? আমারে আমারে নিয়ে যাবি মানু? তুমি রাত্রিকালে তো এড়িয়ে থাকো, আমি এসে নিয়ে যাবো। আচ্ছা, কেমন? আমার টাকা না দিয়া ফসল ঘরে তুলতে আছো? কি পাইছস কি? হুজুর, ফসল পেয়েছি। হুজুর, আপনি হুজুর মরে যাবো, হুজুর না খেয়ে ফসল নিয়ে না। আল্লাহ জলদি কাজ, তার মাছ পরে গলায় তুলতেই ও মা, তুমি দেখি পিঠা বাজতে বসছো। এই ভাজলাম 2টা। গাদাটা পিঠা খুব ভালোবাসতো। মিয়া ভাই কই? আর আবার যাইব কই? মাতবরের খ্যাত পাহারা দিতে গেছে। চল। কই রে মানু? আসবো, দাঁড়াও মা। ওই যে আসতেছে। মানুরে, আমার ভয় করতেছে। আমার দেখে যদি চলে যায়। দূর যাইব কেন? না রে, আমি না হয় ওই গাছটা পিছনে থাকি, দূরের থেকে একবার দেখুন রে। হ্যাঁ, করো কি করো কি? আমি তো আসছে। কই? কোনখানে? তুই আমারে ভুইলা গেছিস রে দুঃখ। ভাবি, পাগল। ভাবি, নে, খা খা। যেখানে থাকস কষ্ট হয় না তো? না ভাবি, ওরা আপনজনের মতোই দেখে। অগর সঙ্গে রূপগঞ্জে মাল বেচা কিনা করি, হাটের পাশেই থাকি। আর কয়দিন এখানে থাকবি? মানু তো তোর জন্য কান্নাকাটি করে। করে, বলছে তোমারে। আজ যাই ভাবি, কাল সকালে আবার গঞ্জে যাইতে হইব। আবার কবে আসবি? পরশু। আসি রে মানু। তুমি তো বইলা দিলা হইব নে, কিন্তু আব্বা আল্লাহ রে, তারে কিন্তু আমি কইতে পারব না ছোট হুজুর। কারো কিছু কইতে হইব না,
যা বলো নে আমি বলুম, এই বিয়া হইব, তোর মনের স্বাদ আমি পূরণ করব। আয় আমি ভাত বাড়তাছি। এত জোরে লাথি মারানোর তো কথা ছিল না ছোট হুজুর। আরে রাখ বেটা, নে ধর। আল্লাহ রে, এরকম পাইলে আপনার লাঠি কেন ছোট হুজুর? মানবী লাঠি খেতে আমি রাজি আছি। দুঃখু দাঁড়া। আসছো? আমি তো ভাবছিলাম আজ বুঝে আসবা না। মানু কই ভাবি? বলতেছি, আগে খাইয়া নে। না, আগে বইলা লও। মানুরে কি হয়েছে? থামলা কেন? মানুরে ওর বাপ। ইয়া ভাই, কোন বাড়ির বউ? এত রাইতে এখানে কি করতে আসছিল? কথা কয় না কেন? ও তুই এত রাইতে এখানে কি করতে আসছিলি? মরতে। পালায় গেল সে কে? কন্যা করে আসছিল। বলুম না, আমি বলুম না। আমার মায়েরা ফালাম তো আমি বলুম না। বলবি না জানি, তবে শুনে রাখ, আরেকদিন যদি দেখি তাহলে তোরে আমি তালাক দেবো না। কোনোটারে খাইতে যদি পদ্মায় না ভাসাইছি তো আমার নাম কাদের লাই ছাড় না। দুঃখু তুই চলে যা। চলে যাব কেন? আর কোনোদিন আসিস না। কেন কেন আসুন না ভাবি? সে কথা তুই জানতে চাইস না রে দুঃখু। ভাবি আমার জানতে হইব। কও কে কি বলছে? মোতাল্লেব লাইঠালের রক্ত আমার শরীরও আছে। কও ভাবি মাতবর কি বলছে? দরকার হইলে আমি লাঠি ধরুম ভাবি। মানুষে দেখলে খারাপ বলবো রে দুঃখু। মানুষ মানুষ মানুষ, তাগো মনে পাপ আছে। তারা জানে না কার কাছে কে আসে। কিন্তু তুমি তো জানো ভাবি, ছোটকালে মায় মরে গেছে, মায়ের মুখ মনেও নাই। তোমারে যে আমি মায়ের মতো দেখি ভাবি। দুঃখু, আরে দুঃখু তুই চলে যা, আসিস না। আমার কসম আর কোনোদিন আসিস না। যা যা।
গায়ে দিলি কেন? এত দূরই যখন আসতে বাড়িতে নিয়ে আসলি তো পারতি। লাইটার এতক্ষণে কেন কইলা? আমি যে ওরে আসতে মানা কইরা দিলাম, আমি যে ওরে কসম দিয়া দিছি আর কোনদিন আসবো না, কোনদিন আসবো না, আর কোনদিন আসবো না। কথাটা কি খারাপ বলছি আমিন মিয়া? না না, খারাপ না মাদবর সাহেব, আমি ওখানে বিশ্বাসই করতে পারতেছি না যে মানুষ সঙ্গে আপনার ছেলের বিয়া। ওই হয় আমিন মিয়া, কথায় আছে জন্ম মৃত্যু বিয়া আল্লাহর হাত দিয়া। আমি জানতাম তুমি খুশি হইবা। আরে মকবুল তো খারাপ না, শহরে আইএ ক্লাসে পড়ে। সে কথা আর বলতে হইব না। তাহলে দিনক্ষণ ঠিক করিয়া পরে তোমার জানাবো। দাদি গো, দাদি, দাদি, আমার গলা কাঁদিয়ে তোর আমার মায়া মালা, তবু মাঝমালি বাড়িতে পাঠাইস না, পাঠাইস না। না পাঠাইবো না, কোলে নিয়ে বসে থাকবো। মাধ্যমে ছেলে খারাপটা কিসে শুনি? টাকা আছে, জমি আছে, ইজ্জত আছে। খালি টাকাই দেখবি, মায়াটার মন দেখবি না। আরে সব বাদ দাও, বাদ দাও। বিয়া দিলে সব ঠিক হয়ে যাইব। তোমার নাতিনে পয়লা দাও, আমি বাপ, যেখানে ভালো বুঝুন সেইখানে বিয়া দিব। মাতবরের ছেলের সঙ্গে মানুষ বিয়ে বন্ধ করতে হইব। আমি পারুম না। পারবা না? না, বেইমানি করতে পারুম না। বেইমানি? তোমার ভাই যারে মন দিছে তার বিয়ে অন্যের সঙ্গে হইব, তা বন্ধ করো না বেইমানি? তবে নিজেকে লাঠি চড়াই আমায় নিয়ে আসছিল, তখন বেইমানি হয় নাই? বউ কথা বাড়াইস না, এই বিয়ে হইব। মাতবরের বেইজ্জত হতে দিব না। তোমার বুকে কি একটুও রহম নাই? না নাই, আমার বুকে রহম নাই। আমি পাষাণ, আমি শিবার, আর কি বলবি বলে দে। তবু এই বিয়ে হইব। নুনের দাম দেওয়ানোর জন্য আমি সব হইতে পারি, তরে ছাড়তে পারি, মায়ের পেটের ভাই তারে খুন করতে পারি। আমি সব পারি, সব পারি। গায়েন পথটা মুখ তুলে চাইছে, চর যাচ্ছে, নতুন চর। আর দুঃখ নাই গায়ে, আর দুঃখ নাই। সোনার চরে সোনার ফসল করবো। আর তোমার গানে আমরা সপ্রাসী পথটা শোকটা সব ভুলে যাবো। বাড়িটারে একেবারে জান্নাত বানায় ফেলাইছে সমীর বিয়া। 10 গ্রামের মাতবরের একমাত্র ছেলের বিয়া কাল। ভালো করে না সাজালে কি চলে? কি গো কাদের ভাই? এই চালা চালা। হ্যাঁ কাদের পালকি বাজনা সবাই ঠিক মতো বলে দিচ্ছে তো, ওইসব নিয়ে আপনার ভাবতে হইব না। জানি কাদের আকামানা। মাদর সাহেব, মাদর সাহেব, মাদর সাহেব, মাদর সাহেব, মাদর সাহেব। কি হইল? তুই লেখাছস কেন? চর, চর। হ্যাঁ, রূপেন্দ্র ওই পারে চর যাচ্ছে। কি হইব এখন? কাল মুখ বলে বিয়া, আমি চরে যাবো কেমনে? আপনি যাইতে হইব না। যাইতে হইব না?
কিন্তু রহিম শেখ যদি আমাকে আগে চর দখল করে নেয়, না পারবো না। কাদের? আমি যাবো সবাইকে নিয়ে। তুই যাবি? ভরসা হয় না? হয় হয়, তুই তো আমার ভরসা। ঠিক আছে, আমি সকাল সকাল বিয়া সারা চরে তোর সঙ্গে দেখা করুন। আপনি নিশ্চিন্ত মনে ধুমধাম করে ছেলের বিয়া দেন। তবে আমিও বইলা যাইতেছি, মাতবার বাড়ি যাওয়ানোর আগে এই দেহ আমি পদ্মায় বিসর্জন দিব। মদন শোনো, আমার একটা কাজ করতে হবে ভাই। রূপগঞ্জের হাটের পাশের গ্রামে দুঃখু আছে, গিয়া বলবা মানুষ বিয়া হইতেছে, ও যেন জলদি চলে আসে। ঠিক আছে, জালটা রেখে যাইতাছি। আমার কাছে দিয়ে যাও, পরে এসে নিয়ে যাইও। শুনো, বলবা ভাবি বলছে লাইটার বংশে জন্ম তোমার, মনের মানুষের জন্য লাইটাররা জীবন বাজি ধরে, ও যেন লাঠি ধরে মানুরে উঠাইয়া নিয়ে যায়। আচ্ছা। লাগতেছে রে বানু। আমি যে মিথ্যাবাদী হইয়া গেলাম ভাবি। ভাবতে আসোস কেন? মিথ্যাবাদী হবি না, দুপুরে আনতে পাঠাইছি, এই বিয়া হইব না। ভাবি দুঃখু আসলে নৌকা করে পাঠাইয়া দেব। কি হইব ভাবি? ভাবি, সেখানে গেছিলাম। দুঃখু কই? আসে নাই, রূপগঞ্জের চর দখল করতে গেছে। কি? সর্বনাশ হয়ে গেছে মানুষে। বড় চাচা, কি কি গায়েন? আওয়াজটা বুঝতে পারছেন? আমি চলে সেই মাথা থেকে দেখে আসি। লাইটার গো নাকারারা বিপদ আসতে আছে, লাঠি ধরো, জান দেবো, তবু কমে দেবো না। অনেক নৌকা মনে হয় কাজে লাগছে, আসতেছে। কি চলো মিয়া ভাই,
যাইবেন না, আল্লাহর কসম যাইতে দেবো না, যাইতে দেবো না। দাঁড়ান, কি যাইতে দেবো না, যাইতে দেবো না, যাইতে দেবো না, যাইতে দেবো না। শরম করে না জমিনে পাও রেখে পা উঠায় নিতে? শরম করে না জানের ভয়ে জমি ছেড়ে পালাইতে? শরম করে না কসম খেয়ে কসম ভাঙতে? আপনারা পারবেন না, পারবেন না? তবে কেন কেন আসছিলেন? এই কমজোরি কইজানো চলে আসছিলেন কেন? মরল চাচা এই দলের সঙ্গে কেন আমাদের নিয়ে আসছিলেন? জানো না গায়ে কাদের লাইঠাল সীমা? জানি জানি, সব জানি। তাই বইলা দিনের পর দিন সে অন্যায় অত্যাচার করবো, তাই মাইনা নিতে হইব। ওই পারে আপনার ঘর বাড়ি ভাঙছে, এই চোর আপনারও। চলেন, ভয় পেন না। মোতাল্লেব লাইঠালের রক্ত যেমন কাদের লাইঠালের শরীরে আছে, তেমন আমার শরীরেও আছে। লাঠি ধরতে আমিও জানি। বলেন কে কে যাইবেন আমার সঙ্গে? বলেন কে কে যাইবেন আমার সঙ্গে? বলেন কে কে যাইবেন আমার সঙ্গে? উপরে আল্লাহ, এই যে এই জমিন, এই মাটির কসম, হয় গাজী হইয়া এই জমিনের উপর বসত করুন, না হয় এই জমিনের উপর শহীদ হয়ে যাবো। বলেন, জান দিমু তবু জমি দিব না। আসেন, শত্রু এসে বসে। আরে দুঃখ মিয়া, লাঠি ধরলা শেষ পর্যন্ত? হ্যাঁ ধরছি, অন্যায়করণের জন্য না, অন্যায়ের শেষ করণের জন্য। ওইসব চেতাবি কথা রাখো, আমার দলে আইসা পড়ো। 22 গ্রামের মানুষ ভয় ভক্ষণ কইয়া কাঁপবো তোমার দলে। যে মাতবরের কথায় অন্যের জমি দখল করে, যে মাতবরের কথায় অন্যের জমির ধান মাতবরের গোলায় উঠায়, যে মাতবরের হুকুমে ন্যায় অন্যায় বিচার না করে মানুষের মাথা ভাঙে, তার দলে না, জীবন থাকতে না। সত্য হোক মিথ্যা হোক, লাইঠাল কোনোদিন নিমখানি করে না। মাতবরে নুন খাইছি, জান কবুল, আমার দলে আর সরে যা না, সরে যা করতেছি, তো না। কি করি ভাই, কার জন্য আসছো? যে তোমাগো হাতিয়ার বানায়া গরিব চাষির ইজ্জত নেয়, যে তোমাগো হাতিয়ার বানায়া তোমাগো তাকতে চড়ে রাজা সাজতে চায়, তার জন্য আসছো ইজ্জত দখল করতে? শরম করে না? চট থেকে নেমে যাও কইতাছি। দুঃখু, তুই আমারে বাধা দিস না। খুনের জন্য আমি খুন করতে পারি, তাই করো। দেখি তোমার নুনি বড় না তোমার খুনি বড়। তাই
নিজের রক্ত নিজে খাইও না লাইজার, নিজের রক্ত নিজে খাইও না। চলে যাবো আজ আমি সীমার। দুঃখ দুঃখ না গায়েন না, দুঃখ না রে না। নইমুদ্দিন, নইমুদ্দিন, ফজলু, ফজলু, লখা, গায়েন, লখা, গায়েন, লখা, কান্ত দাও, গায়েন, লখা, কান্ত দাও, লখা, ভাই, 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 লড়ো না, ভাই, ভাই, লখা, লখা। তাহলে কবি আমারও শেষ করে দাও মিয়া ভাই, আমারও শেষ করে দাও। তোমার আল্লাহর কসম মারো। মিয়া ভাই মারো, তোমার আল্লাহর কসম মারো। মারো। আর অন্যায় করণের জন্য লাঠি ধরুন না রে দুঃখু। আমার শত্রু লোকের মুখে মুখ বিলাস বলতেছি, চলে যাও। এইমানই বাচ্চা বেঈমান, মাতবর। এইমানই এতদিন করি নাই মাতবর, আজ করুন। চলে যাও কইতাছি, চলে যাও কইতাছি। তোর আজ শেষ না করে আমি যাবো না। পাপ শেষ হয়েছে, আপনারা সব খারাপ হয়েছেন কেন? বাজান বাজান দায়িত্ব বাজান, দায়িত্ব বাজান। এই সব আপনি গো, চলো সব, চল চল। মাতবরের মতো মানুষ যদি এই চরে জন্মায়, তাহলে এই লাঠি যেন তোর হাতে লাঠি হইয়া সাজে। আর যদি না জন্মায়, তাহলে তেল বাসি হইয়া বাজে। ভাই কিরে মানু, তব সংসারে আমার একটু ঠাই দিবি? ভাই ও দেখ দেখ, তোর মানুষ মুখে হাসি ফুটছে। নানিরে গিয়ে কইতে হইব, ঠিক নতুন স্যারে নতুন লাইজা। আরে আপনারা সব খারাপ হয়েছেন কেন? বাজান বাজান, বাজান বাজান।